জ্ঞান কাকে বলে? দেহের বিচার শক্তিকে, মানুষের বিচার শক্তিকে জ্ঞান বলে। জ্ঞান কত প্রকার? দুই প্রকার, একটা পরাজ্ঞান, একটা অপরাজ্ঞান। পরাজ্ঞানটা কি? ইউনিভার্সাল। যেই জ্ঞান সকল জ্ঞানকে পরাজিত করতে পারে ওইটা পরাজ্ঞান। সেই জ্ঞান হলো আত্মদর্শন জ্ঞান, জীবন দর্শন জ্ঞান, ব্রহ্মজ্ঞান, ঈশ্বর জ্ঞান। আমরা এর নাম দিছি সরবিজ্ঞান। এর নাম হলো থিওলজি। ইংলিশে বলে থিওলজি, ঈশ্বর জ্ঞান, জ্ঞান, ব্রহ্মজ্ঞান। আমরা এটার নাম দিছি সরবিজ্ঞান। এলো জ্ঞান। জ্ঞান হলো এই দেহের বিচার শক্তি। জ্ঞান হলো দুই প্রকার, পরাজ্ঞান আর অপরাজ্ঞান। আর এই সমাজ বিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, উদ্ভিদ বিজ্ঞান, এগুলো হলো অপরাজ্ঞান। এখন জ্ঞান অর্জন বর্জনের উপায় হ্যাঁ আছে। জ্ঞান অর্জন করা যায়, আবার খারাপগুলা বর্জনও করা যায়। এই জ্ঞানের উপস্থিতি আছে। এ হলো প্রাথমিকভাবে দেহ, আত্মা, মন, জ্ঞানের প্রাথমিক ধারণা। আমরা দেহকে অক্ষত রেখে খুললাম। এই দেহকে কাটাচেরা না করে অক্ষতভাবে খুলে দেখালাম। ফিজিওলজি একটা পর্যায়ে গেল। এবার আসবে মন বড় না জ্ঞান বড়, বয়সের দিক দিয়া, ক্ষমতার দিক দিয়ে মন বড় না জ্ঞান বড়। তাহলে বোঝা গেল যে আগে মন তৈরি হয় না, আগে জ্ঞান তৈরি হয়? আগে মন তৈরি হয়, পরে জ্ঞান আসে। তাহলে মন জ্ঞানের বড়। জন্মের দিক দিয়ে আরো মর্যাদার দিক দিয়া মনের চেয়ে জ্ঞান বড়। বুঝাইছি? এখন দেহ আগে সৃষ্টি না আত্মা আগে সৃষ্টি? আত্মা আগে সৃষ্টি, দেহ এখন সৃষ্টি হচ্ছে, আত্মার সঙ্গে কানেক্টেড হচ্ছে। বিদ্যুৎ আগে সৃষ্টি, ঘরটা পরে বানায়, ফ্যানটা পরে চলেছে। বিদ্যুৎ আগে।